এজন্য আমরা সাবধান হব ভাই। নবীজিকে আল্লাহ যে মিজান দেখিয়েছিলেন, আমরা কিন্তু মিজানের একটা হালকা টাচ পেলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমাদের কাজ। আর কাজ দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে না, পাঁচ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এই জন্য জীবনে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো আগে করব। গুরুত্বপূর্ণ কাজ নামাজ পড়া না দাড়ি রাখা। অনেকে আছে বলে দাড়ি রাখি না এই জন্য নামাজ পড়ি না। আরে ভাই, আগে নামাজ পড়েন, দাড়ি পরে রাখেন। আপনি এই ওসিলা দিয়ে তো দাড়ি রাখার ওসিলা দিয়ে নামাজ বাদ দিতে পারেন। আমি আজকের স্টেজের বললাম, এই যে খুঁটি আর সামিয়ানা আপনি খুলে ফেলেন। কোন পাগল বলে যে এটা স্টেজ আমি দেখবো? কিন্তু এই সামিয়ানাও নেই, খুঁটি নেই, আন্দাজে আপনি লাল কার্পেট বিছিয়ে রেখেছেন, মানুষ বলবে যে স্টেজ। গুরুত্বপূর্ণ কাজগুলো এখন থেকে সামনে নিয়ে আসবে। পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আনাকিমুদ্দিন। কারণ এইটা না থাকলে অনেক ফিতনা ফাসাদ দূর করা সম্ভব না। শুধু ফু দিয়ে আর ওয়াজ করি, কথা বলেন না কেন? এই যে জেনা ব্যভিচার এখনো কি বন্ধ হয়ে গেছে? আকাশ সংস্কৃতির নামে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে। শুধু পিন আপ করা পত্রিকা না, 36টা চ্যানেল। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। 36টা চ্যানেল চলতো। এখন যদি মাহমুদুর রহমানের যে আশঙ্কা আমার দেশ পত্রিকার, যে সামনে যদি দেশের টুপিওয়ালা যারা দাবি করে মুসলমান আর আলেম যারা, এরা যদি এক হতে না পারে, এটা কিন্তু অঙ্গরাজ্য অলরেডি সামনেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ দাদাদের গোবর খাওয়া আর প্রসাব খাওয়া বুদ্ধি তো দেখেছেন না, কি টাচ দিয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। উনি চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে শুধু হাত মিলিয়েছে। আজকে সকালবেলা আবার আরেকজন গেছে। অনেকে এতদিন ফতোয়া দিত চার দোকানে বসে বসে, কোন দিকে যাবো, হুজুররাই ঠিক নেই। এখন তো অন্তত ঠিক হয়েছে, এখন তার ওই কথা আপনি বলতে পারেন না। এই কথা বলেন না কেন? এখন আর ফতোয়াবাজি করার সময় আছে? সর্বনায় পীর উনিও দেখলাম শেষ পর্যন্ত কথা বলছে। অনেকে বলতো যারা হাত মিলায় না, আমরা কিন্তু অলরেডি হাত মিলিয়ে ফেলেছি। কিন্তু এক দলের মাথার উপরে ঠাঁটা পড়িস, ঠাঁটা না আরো কিছু পড়বে আপনাদের মাথার উপরে। আমরা চাই স্যারের কথা যে আমরা একটা পরিবার বানাতে চাই এ দেশকে। এই কথা বলেন না কেন? এই সম্প্রীতিটাই এই ডাইনি মহিলা ধ্বংস করে ফেলেছিল। দলীয়করণ নাম দিয়ে আওয়ামী লীগ করলে সব মাপ, আওয়ামী লীগের বাইরে গেলে আমার মতো মানুষকে রাজাকার বানিয়ে দেয়। কোথায় পৌঁছিয়েছে? আমার চাচা আওয়ামী লীগ করে, ঠিক আছে, সে চেয়ারম্যান ছিল, সে আমার আর আমার বাবার একদিন খাবার খাওয়াতে ডাক দিয়েছে। কোন শয়তান যেন হানিফ সাহেবের কাছে পান লাগিয়েছে যে আমির হামজাকে আর ওর বাপকে, আপনার যে ডান হাতে এলাকায় চেয়ারম্যান সফর, সে খাবার খাওয়িয়েছে, আপনি এখন কি করবেন করেন। তো ঠিক চাচারে ধমক দিয়েছে, হামজাকে ডাক দিয়ে খাওয়াইলে মানে আমার ভাতিজা। ভাতিজা তাই কি? এই দলে থাকতে হলে কোনো ভাতিজাও মানা যাবে না। কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? আপনি কি শুধু একা থাকবেন এই দেশে? আল্লাহ এই জন্য আপনাকে একাই বের করে দিয়েছে। এমন জায়গায় গেলেন, সারা জীবন বলছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে ও দাদার তো এখনো মুসলমানই দেওয়া হয়নি। ওর সাথে আপনি আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক মিলিয়ে দিলেই হবে। আর দাদার যে বয়স, এখন যদি মুসলমানি করানো লাগে, ওই হাসান পাবেন কোথায়? কারণ ও পাকা মোটা সওয়াল। এখন হাসাম যে, সে তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে, তাও বুড়ো হাসাম লাগবে। এখন মুরব্বী মানুষ এমনি হাত কাঁপবে, বুড়ো মানুষ তারপরে চোখ বন্ধ করে ও আগা কাটতেছে, গোড়া কেটে ফেলবে। চাচার মানে দাদার জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে।
এই জন্য ওনার সাথে বিয়ে যেহেতু জায়েজ না, আছে কন্যা ওখানে থাক, কিন্তু আবার সমস্যা যেন না হয়ে যায়। একটা ফেক কিনা জানি না, কয়েকদিন শুনছি ওই দেশের এক মন্ত্রী অমিত শাহ, সে নাকি ওনার ছোট বোনকে ধর্ষণ করেছে। এই নিয়ে এখন তোলপাড় চলছে। এটা সঠিক কিনা আমি জানি না, তবে এরকম যদি কিছু হয়ে থাকে কোথায় কিছু নিয়ে যাচ্ছে। এই জন্যে আমরা একটু আশঙ্কা করছি অন্তত কন্যা যেন সেফে থাকে। আর ডোনাল্ড ট্রাম্প যা আরম্ভ করেছে, 20 তারিখে ক্ষমতা নিয়ে শপথপাঠ করেও বলেছে ভারতের 16 লাখ নাগরিক দেশে অবৈধ আমি সব ফেরত পাঠাবো। দাদার মাথা খারাপ। এতদিন বলতো বাংলাদেশ না খেয়ে মরবে, এখন দেখেন পেঁয়াজ আর আলু পচে যাচ্ছে, আমাদেরকে ওরা খাবারের ভয় দেখাতো। আরে ভাই মুসলমান আমরা, এই দেশে আমাদের 1 বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। বলেন, আমরা কি আপনাদের মতো পেট সর্বোচ্চ? আমরা না খেয়ে থাকাকে বছরে 1 মাস ফরজ মনে করি, আর তাদেরকে খাবারের ভয় দেখাতে গিয়ে এখন নিজেরাই কান্নাকাটি করে মরছে যে না তোমরা আমার বাপ, তোমরা আমার দুলো ভাই, তাড়াতাড়ি। আর ওদিকে ট্রাম্প যা আরম্ভ করেছে, দাদার ধুতি থাকবে, পাগল হয়ে গেছে। এনে যতগুলো আশা করেছিল একটা আশা সাকসেস হচ্ছে না, সব আশায় গুড়ে বালি। অনেকে যারা মনে করছেন না, মাঝে মাঝে তো আপা আশা দেয় যে চট করে আসবে, কিসের চট করে? যা করেছে আপনার সাথে তো করেনি, আপনি টের পাচ্ছেন না। আমি ভিকটিম, আমি নিজে টের পেয়েছি যে কি করেছি। তুরস্কের একটা মিডিয়া রিপোর্ট দিচ্ছে, এই দেশে একটা সংস্থা, যে বাবা আর মাকে আলাদা ঘরে রেখে বাচ্চাদেরকে আলাদা ঘরে রাখতো, মায়ের দুধ পান করতে দিত না। এই জালেমরা কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? পুরো ডিভাইডেড করে ফেলেছে জাতিটাকে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন যেদিন দেখেন এই দেশের দায়িত্ব নেয়, ওই দিনই বলেছিলেন যে আমরা বাংলাদেশকে একটা পরিবার বানাতে চাই। আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আমাদের কাছে কোনো দল বিদল থাকবে না, আমরা সব একটা পরিবারের মতো হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীকে আল্লাহ দেখালেন কাউসার। কি? নবীজিকে আল্লাহ যখন দেখাচ্ছেন জিবরাইলকে দিয়ে, হঠাৎ দেখলেন একটা গম্বুজ, গম গম করে আওয়াজ হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যে আওয়াজ হয় কি এই ঘরের ভেতরে? এর নাম কাউসার। কি কিভাবে কি হয় দেখেন, চারিদিকে ঘোরেন, দেখলেন লেখা আছে চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন এটা কি লেখা আছে? তো বিসমিল্লাহ বুঝলাম না। ফেরেশতা বলে, হে নবী, দুনিয়ায় যারা সব কাজের আগে বিসমিল্লাহর আমল করে, আল্লাহ তাকে এই পানি কিয়ামতে খাওয়াবে। নবীজি দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে তিনি বিসমিল্লাহর আমল করতেন, আর মাঝে মাঝে বলতেন, রব্বুল আলামিন, তুমি যেন আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, কারণ আমি বিসমিল্লাহর আমল ছাড়ি না। এই দেশে শহীদ জিয়া তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংস্থাপন করেছিলেন, অথচ এনারা আসার পরে সেই বিসমিল্লাহটাই তুলে দিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, যারা বিসমিল্লাহ বিশ্বাস করে না, কিয়ামতে তারা হাউজে কাউসার পাবে। আরো জোরে বলেন পাবে। আর আমার তো মনে হয় এখন যেহেতু সংস্কার চলছে দেশে, এই দেশে 96% মুসলমান আমরা বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। যারা আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, আমার মনে হয় এই দেশে দল মত আর দেখা দেখা ঠিক না, সব আওয়াজ তোলা দরকার যে 77টা আয়াতের 73টা ধারা সংবিধানে এখন দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ কামাল হোসেনের লিখিত সংবিধান দিয়ে তো আমরা দেখলাম যে ছাতা চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এইটা এই 73টা ধারা একটু ওই জায়গায় বসিয়ে দেখেন, চোর কোনোদিন আর ডাকাত হবে না, চোর ভালো হয়ে যাবে। সে ক্ষমতায় আছে না?
সূরা মায়েদার 38 নম্বর আয়াত একটু ওখানে সংযোজন করেন। এই জন্য আমরা চাচ্ছি, যখন সংস্কার আরম্ভ হয়েছে, চলছে, মুসলমানদের এখন প্রাণের দাবি হওয়া দরকার। সংবিধান নামে যে সূরাটা আল্লাহ কোরআনে দিলেন, এই সংবিধান বাংলাদেশের সংবিধান হিসাবে এখন কায়েম করা হোক। আমরা চাই এটা। যারা চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন এইটা যখন হাত আল্লাহ দেখাবে, আমরা সংবিধান হিসাবে এইটা চেয়েছি, আমার মনে হয় হাউজে কাউসার আল্লাহ আমাদেরকেও ভাগ্যে দিয়ে দেবে। কয়েকটা শর্ত আছে এটা পাওয়ার জন্য। নারী পুরুষ যারা এসেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের নামে নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না, ভোট পাওয়ার জন্য না। নামাজ পড়তে হবে কার নামে? অনহার, কোরবানি করা। কোরবানি মানে শুধু পশু জবাই করা না, কোরবানি মানে পরীক্ষা দেওয়া, ত্যাগ তিতিক্ষা সহ্য করা। সামনে যেহেতু ইসলাম, আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ এনে দেবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমাদের নাহার লাগবে, কোরবানি লাগবে। আমরা প্রস্তুত আছি না? মুসলিম যারা এই হাউজে কাউসার পাওয়ার আশা আছে, তারা কষ্ট সহ্য করা লাগবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আমাদের শত্রু হবে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তারা লেজ কাটা নির্বংশ হবে। এমন যখন নির্বংশ হয়ে যাচ্ছে অনেকে, সারা দেশের একই অবস্থা, শুধু এই ফরিদপুরে না। আমি বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি দেখি জালেমদের শিকড় শেষ। শিকড় যদি কোনো জায়গায় শেষ হয়ে যায়, ওখানে আরো কিছু বসবে না। ডক্টর ইলিয়াস মোল্লা হঠাৎ করে মনে হচ্ছে শিকড় কেড়ে বসে আছে না? আমাদের মাটি ও মানুষের সন্তান উনি। হয়তো কর্ম জীবনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এরকম একজন সুশিক্ষিত, ভদ্র, মার্জিত এবং মেধাবী মানুষ যদি দায়িত্বে আসে, অন্তত লুটপাট হবে না। চাঁদাবাজি আমিরে জামাত তো জানিয়েই দিয়েছে, যদি ইসলাম এ দেশে আসে, প্রথম দিন থেকেই বন্ধ হবে এই দেশে চাঁদাবাজি। আমরা ওই সোনালী বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। হাফেজে কোরআন যারা হয়েছিলেন 7-8 জন হয়ে গেছে, তাদেরকে সম্মানিত করা হবে। এখানে নামাজ হবে, খুব বেশি সময় হয়নি, 4:30টায় নামাজ শুরু হয়, এখনো 1.5 মিনিট বাকি নামাজে। তার মানে এখনো নামাজের সময় আছে। বসেন, ওনাদের কাজগুলো করে। আমার রাতের বেলা ফরিদপুর শহরে আছে, নূর ফাউন্ডেশনে মাহফিল আছে। আর এই শরীরে মাহফিল করাও এখন ঠিক না, তারপরও আপনাদের দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাত 9টা বাজতে বাজতে আবার স্বাভাবিক করে দেন। আজকের মতো একটু শেষ করে দিলাম। আসলে হচ্ছে না, রাগারাগি না, আমার শরীরের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলে। এত চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। ওনাদের কাজটা একটু তাড়াতাড়ি করেন, যাদেরকে পাগড়ি